আজকে বাসায় তৈরি করলাম ফালুদা। দেখেন কতটা সুন্দর লাগতেছে, জাস্ট যতটা সুন্দর ততটা খেতে মজাদার। চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আমরা রেডিমেড ফালুদা মিক্স সবাই রান্না করতে পারি, যদিও প্যাকেটের গায়ের উপর লেখা থাকে সব কিছু A to Z। এখানে 3টা মিশ্রণ থাকে, জেল থাকে, তারপর হচ্ছে মেন উপকরণ ফালুদা যেটা রান্না করা হয় সেটাই থাকে। আগে জেলগুলোকে গরম করবে, সেজন্য 1 কাপ পানি দিলাম। এখানে হচ্ছে এটা 2টা কালার, একটা প্রথমটা কালার এটা সবুজ, এটা আমি ফোটাচ্ছি। ফুটে এগুলো একদম 5 মিনিটের মতো জাল দিলে ঘনত্ব হয়ে যায়। এটা রান্নার পরে এটা কি করব, সুন্দর করে একদম ব্লক আসলে সাথে সাথে নেমেই একটা বাড়িতে এক সাইডে রেখে দিব। দ্বিতীয় প্রসেসটা করার জন্য আবার 1 কাপ পানি দিয়ে দিলাম, ওটাও ফুটে আবার ওটাতেও দিয়ে দিচ্ছি গোলাপি কালারটা। এটা একদম নর্মাল কালারটা ছিল, এটাও দিয়ে দিলাম। এটাও ফোটাই রেখে দিব কিছুক্ষণের জন্য, ঠান্ডা হলে তারপরে রেখে দিব ডিপ ফ্রিজে। একদম পুরা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন, তবে ডিপ ফ্রিজে রাখলে বেশি ভালো হয়, জমে যায়। দেখেন কতটা সুন্দর করে জমাচ্ছি। এখানে আমি আবার একটা এক্সট্রা সবুজের সাথে এই কালারটাও দিচ্ছি যাতে একটা এক্সট্রা কালার হয়। এখানে আমি ওইগুলো ফ্রিজে রেখে এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই গরম করে ফেলছি, গরম করার পর দিয়ে দিলাম ফালুদা মিক্সটা। দেখেন ফালুদা মিক্সটা কতটা সুন্দর করে এখানে মিক্স করে নিচ্ছি। এটা অনবরত নাড়তে থাকবো, নাড়তে নাড়তে পুরো ঘনত্ব তৈরি হয়ে যাবে, খুবই মজাদার হবে। একদম ঘনত্ব তৈরি হয়ে যাবে, নাড়তে নাড়তে অবশ্যই এটা নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে নুডলসটা একটু কম হবে, তো আমি একটু নুডলস সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে এটাও দিয়ে দিচ্ছি সাথে। সিদ্ধ করে অবশ্যই এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর দিলাম। এটা একটু বেশি হলে ভালো হয়, নুডলসটা আমার কাছে খেতে ভালো লাগে ফালুদা। অবশ্যই একটু চিনি অ্যাড করছি। সম্পূর্ণ দুধের মধ্যে রান্না করতেছি, এখানে কোনো প্রকার পানি ইউজ করি নাই, যাতে স্বাদটা বেশি মজা হয়। রান্নাটা শেষ, আমার ঘনত্বটা দেখেন কতটা ঘনত্ব, খুবই ভালো লাগতেছে, খুবই মজাদার। এতটা মজাদার বলার মতো না, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন কতটা ঘনত্ব হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও মজা লাগছে। এইটা আবার আমি সব কিছু কী করলাম, ফ্রিজে রেখে এখন এগুলো সব কাটাকাটি করে, তবে একটা ভুল করে ফেললাম। একটা ভুল বলতে, আমি যখন খাবো তখন আমি জেলিগুলো নামাইতে পারি না, কারণ যেহেতু হাজব্যান্ড আসছে, ওর সময় নেই, তাড়াতাড়ি করে চলে যাবে, তাই তাড়াহুড়া করতে গিয়ে এই জেলিটা ইউজ করা হয়নি। পরে আর কী করবো, এটা রেখে দেওয়া হয়, পরের দিন আবার যেটুকু ছিল ওটার সাথে খাওয়া হয়েছে, এটাই আর কি। দেখেন এরকম অবস্থা আমার, পুরো তাড়াতাড়ি করতে গেলে, যেহেতু তাড়াহুড়া করতে গেলে একটা না একটা ভুল হয়ে যায়। দেখেন এগুলো ভালোভাবে জমাটটা বেঁধে নেয়, তাই বলছে আরেকটু ফ্রিজে থাকে, আরেকটু ফ্রিজে থাকতে গিয়ে এই ভুলটা করে ফেলি। আমার মতন কেউ এরকম ভুল করবেন না, সাবধানে করবেন সবাই। দেখেন কালারটা কতটা কীরকম আসছে। আসলে ফালুদা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তাই তার জন্য রেডিমেড ফালুদা একটা নিয়ে আসছিলাম, ওটা রেডি করতেছি। আসলে ও খুবই বেশি পছন্দ করে, যার কারণে এটা তৈরি করা, ভালোভাবে জবান বাঁধে না, যার কারণে। এখানে একটা আপেল, একটা আম, একটা ড্রাগন, 3টা নিয়ে নিলাম ফল। আপনারা চাইলে এখানে অনেক রকমের ফল অ্যাড করতে পারেন, তবে এখানে আমি নর্মালগুলো অ্যাড করলাম। এখানে দিয়ে দিলাম হচ্ছে ফালুদার মিশ্রণটা। এরপরে ফলগুলো দিয়ে খাওয়া হয়ে গেল, কিন্তু খাওয়ার পরে মনে পড়লো যে আমার এখানে তো আমি জেলটা তো ইউজ করি না। আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।